আজকে আপনাদের সাথে দুপুরে মেনুটা শেয়ার করব। এখানে বিসি চুলে নিয়েছি, এগুলো আমি বড় মাছ দিয়ে রান্না করব। এখানে মাছগুলো ধুয়ে কুটে বেছে নিয়েছি আর রান্না করব পাট শাক। পাট শাক আপনারা কী বলেন? আমরা নারী শাকও বলি, আবার পাট শাকও বলি। পাট শাক আবার কেউ অনেকে অনেক রকম করে রান্না করেন, আমি আজকে ইউনিকভাবে রান্না করব। এখানে ছোটো ছোটো শুটকি মাছগুলা, কিসে শুটকি আর কিসে শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো দিয়ে আজকে পাট শাক রান্না করব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আপনারা দেখতে থাকেন কীভাবে রান্না করি। প্রথমে আমি শাকটা রান্না করে নেবো। এখানে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ, একটু করে ধনিয়ার গুঁড়া আর একটু করে লাল মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এগুলো সবগুলো দিয়ে তারপরে কয়েকটা বলক উঠে আসলে দিয়ে দেবো শাক। অন্য চুলায় আমি হাঁড়িতে তেল দিয়ে দিছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব বাটা কাঁচামরিচ। আমার শুকনো মরিচের চাইতে কেন জানি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি ভালো। তবে বেশি তরকারির মধ্যে কালারটা একটু সুন্দর আসার জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। সরি, জিরা না, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। আমরা হয়তো মাছের মধ্যে জিরার গুঁড়া খাই না, ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করে ফেলি। সবগুলো উপকরণ এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো ভালো করে। দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা মাছ। মাছ আপনারা তো বেজে খান, আমরা বেজে খাই না। বেজে খেলে কেমন জানি মাছের স্বাদটা চলে যায়, এরকম লাগে। এখন দিয়ে দেবো সিলে রাখা বিসি। সবগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোল একটু টান করে দিতে হবে, কারণ বিসিগুলো সিদ্ধ হতে সময় লাগবে। শুকনা বিসিগুলো সিদ্ধ হতে সময় লাগে, কাঁচা বিসি কিন্তু একটু করে ব্লক উঠে আসলেই হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে ডালনা দিয়ে দেবো। এদিকে মাছের তরকারি কষা থেকে দিয়ে শাক রান্নার ওটা ব্লক এসেছে। এখন দিয়ে দেবো রসুন কেটে করে রাখা রসুন করে, তারপর দিয়ে দেবো কেটে রাখা ওখানে শাকগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে 5 মিনিট সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নেব। এই প্রসেসে যেমন আমরা পুঁই শাক রান্না করি না, পুঁই শাক ঝোল রেখে যদি এভাবে পাট শাক রান্না করা হয় তাহলে অনেক স্বাদ হয় এবং আরও হচ্ছে পরিমাণও বেশি হয়। যাই হোক, ভিডিওটা লম্বা করবেন, অনেক লম্বা হয়ে গেছে। আমাদের এত ধৈর্য নাই লম্বা ভিডিও দেখার জন্য। তো আমার আজকে দুপুরে রান্না এটা শাক তো প্রায় হয়ে গেছে। এদিকে বিসি তরকারিও হয়ে গেছে। আজকের রান্না, দুপুরে রান্না এই পর্যন্ত। আপনারা কী কী রান্না করেছেন বলুন তো? শেষ পর্যন্ত ভিডিওটা কে কন্টিনিউ করেছেন জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।